যুক্তিতে কি বলে? পাবো না? পাবো। তাহলে কেন বলে মালা পড়বে, তিলক পড়বে তবেই সে ভক্ত? পাবো না? আচ্ছা বলুন তো বাবা, মালা তিলক করলেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে কেন শাস্ত্রে বললেন নিম্নে জ্ঞায়ং যথা গঙ্গা দেবতাঙ্গচ্যুত যথা বৈষ্ণবানং যথা সূত্র পুরাণেনং ইদং তথা? মানে নিম্নে জ্ঞায়ং যথা গঙ্গা, নদীর মধ্যে শ্রেষ্ঠ কি? গঙ্গা। পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কি? পুরাণের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত। আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ কে? কাকে বলেন পরম বৈষ্ণব? শিব ঠাকুর। আচ্ছা বলুন তো বাবা, শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হয়, শিব ঠাকুরকে যদি পরম বৈষ্ণবের আখ্যা আমরা দিই, আচ্ছা বলুন তো শিব ঠাকুরের গলায় ককি তুলসীর মালা থাকে বাবা? কি গো থাকে? থাকে না। কি থাকে? হাড়ের মালা, তাই না মা? তাহলে সে কি করে পরম বৈষ্ণব হলো? আচ্ছা শিব যদি পরম বৈষ্ণব, তার কপালে কি এরকম তিলক কালা থাকে? থাকে না। কি থাকে? ছাই বর্ষ মাথা। তাহলে সে কি করে পরম বৈষ্ণব হলো? না, শাস্ত্রে বলছে শোনো, ভগবান কোনোদিনও আভরণে ধরা দেয় না, ধরা দেয় আচরণে। তুমি আচরণটা কেমন করছো সেটা ভগবান দেখবে, তোমার আভরণটা নয়। তুমি কি পড়েছো সেটা দেখবে না। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনারা হয়তো আমাকে বলবেন ও কীর্তনে তাহলে কি আমরা মালা পরবো না, তিলক করবো না? বাবা আমি আপনাদেরকে এইভাবেই বোঝাবো। কিভাবে না, আমাদের এই যে হৃদয়টা দেখছেন না, এখানে আমরা একটা করে জমি চাষ করেছি বাবা, হৃদয় মাঝে জমি চাষ করেছে। আচ্ছা বলুন তো বাবা, জমি যখন আমরা চাষ করি আর ফসল যখন ভালো হয়, ওই ফসল যখন ভালো হয় আমরা জমিতে একটা বেড়া দিই বাবা, দিই না? কেন দিই বলুন তো? যাতে ছাগল গরুতে ফসলটা খেয়ে না যায়। তেমনি আমাদের হৃদয় মাঝে যে ফসল আমরা লাগিয়েছি বাবা, এই হৃদয় মাঝে ফসলের বেড়া হচ্ছে এই তিলক, বেড়া হচ্ছে এই মালা। এই মালা তিলক যদি করতে পারি, আমাদের এই হৃদয়ের ফসলটাকে ছাগল গরুতে খেয়ে যাবে না। এটা হচ্ছে নিয়ম। তাই বলছে কি, কৃষ্ণ বলে কাঁদো, কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো। বলছে যে নয়নে কৃষ্ণ নামে জল আসে না, এমন নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো বাবা। যে নয়নে কৃষ্ণ নামে জল আসে না, এমন নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো। এই যে আমাদের দেহটা দেখছেন না বাবা, এই দেহটা শুধু এমনি এমনি নয় বাবা। এই যে আমরা মানব জন্ম নিয়ে মানব দেহ নিয়ে এখানে এসেছি, এই মানব দেহটা এমনি এমনি নয়, 18টা মোকাম দিয়ে তৈরি হচ্ছে আমাদের এই মানব দেহ। তা 18 শব্দের একটি সুন্দর তত্ত্ব আছে। কি তত্ত্ব? আচ্ছা বলুন তো বাবা, কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন হয়েছিল? কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিনে। আচ্ছা বলুন তো মহাভারত কত পর্বে? মহাভারত কত পর্বে? 18 পর্বে। গীতা কত অধ্যায়? 18 অধ্যায়। আমাদের এই দেহটাও কিন্তু 18টা মোকাম দিয়ে তৈরি বাবা। কি করে হলো না, এই দেখুন, চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, আর তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শিখালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ করেন মধুপান। কর্ণেতে শিখালা চাঁদ হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহাতলে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শিলার, দক্ষিণে শিখালা চাঁদ, বাহুতে বলরাম। হস্তেতে গোবিন্দ দান অধিপতি, মধ্যখানে জগন্নাথ করেন বসতি। নামিতে ব্রহ্মদেব করিতেছে লীলা, লিঙ্গদারে মহাদেব লয়ে চন্দ্রকলা। গুচ্ছতারে বসিয়াছেন আড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল। আর এই 18 মোকাম তত্ত্ব যেই জন জানে, নর লোকে তুচ্ছ তারে বাবা, দেব লোকে মানে নিদায় গৌর হরি। তাহলে মানব দেহটা এমনি এমনি নয় বাবা। আচ্ছা বলুন তো, এই কলিযুগের মানুষের পরমায়ু কত? সে কি জানেন না? 100 বছর। বাহ। আচ্ছা বলুন তো বাবা, সত্যি কি কলিযুগের মানুষের পরমায়ু 100 বছর? তাহলে কত? কলিযুগের মানুষের পরমায়ু হচ্ছে 40 বছর। বোঝা গেল? ওই যে একটা কথা বলে না মামা,
40 পেরোলেই ফর্সা আর বল বুদ্ধি ভরসা। তাহলে 40 পেরোলে ভরসা, বল বুদ্ধি ভরসা। আচ্ছা বলুন তো বাবা, 40 বছর যদি কলিযুগের মানুষের পরমায়ু, তাহলে 60 বছর পেলাম কোথায়? বল। হ্যাঁ, 40 বছর হচ্ছে আমাদের পরমায়ু, আর 60 বছর পেলাম কোথায়? না সেই 60 বছর পরমায়ু যেটা আমরা পেয়েছি বাবা, ওটা মারামারি, গুতোগুতি, ঠ্যাঙাঠ্যাঙি, লাঠালাঠি করে ছিনিয়ে নিয়েছি। কার কাছ থেকে ছিনিয়ে নিলাম? না ভগবান যখন কলিযুগের মানুষকে 40 বছর পরমায়ু দিয়েছে বাবা, তা দেখুন সবকিছুতে সন্তুষ্ট সব জাতি হলো, মানুষ কিন্তু সন্তুষ্ট নয় বাবা। কেন? না ভগবান যখন 40 বছর পরমায়ু আমাদেরকে দিয়েছে, তখন গাধা এসে বলছে, ঠাকুর মানুষের পরমায়ু তো 40 বছর দিলেন, তাহলে আমাদের গতিটা কি হবে? গাধা যখন বলেছে আমার গতি কি হবে, তখন ভগবান বলছে ঠিক আছে শোনো, মানুষের পরমায়ু 40 বছর দিলাম, আর তোমার পরমায়ু দিলাম 60 বছর। গাধা তখন বলছে ঠাকুর মানুষ এত এসি রুমে থেকে, ডিফান খাটে শুয়ে এত আনন্দ করে জীবন অতিবাহিত করে, তাদের পরমায়ু হবে 40 বছর, আর আমি সারা জীবন পিঠে বোঝা টেনে টেনে আমার বয়স হবে 60 বছর। এটা কেমন? ভগবান তখন বলছে তাহলে বলো তুমি কি চাও? না আমার থেকে 20 মাইনাস করে দাও। যেই বলেছে 20 মাইনাস করে দাও, জানবেন বাবা এই জগতে সবচাইতে চালাক জাতি হচ্ছে মানুষ। মানুষের মতো চালাক কিন্তু আর কেউ নাই বাবা। ওই গাধা যখন 20 বছর মাইনাস করে দিয়েছে, তখন মানুষ বলছে ঠাকুর এ গাধা তো গাধাই বটে, পরমায়ু পেয়ে কেউ ছেড়ে দেয়? তা ঠাকুর ও যখন 20 বছর ছেড়েই দিল, তখন 20 বছর আর কেন কাউকে না, ওটা আমাদেরকে দিয়ে দাও। নাতি নাতনিকে নিয়ে মেলায় যাব, ফুচকা খাবো, আনন্দ করব, পার্কে বেড়াতে যাব, আমাদেরকে দিয়ে দাও। তা বাবা ভগবান বলছে দেব না, আরে বলছে দিতেই হবে। হ্যাঁ, ভগবান বলছে না দেব না, বলছে দিতেই হবে। ছিনিয়ে নিলাম 20 বছর, আর 20 কাছ থেকে নিলাম কুকুরের কাছ থেকে বাবা, আর 20 কোথায় নিলাম? আর 20 নিলাম পেঁচার কাছ থেকে। তাহলে 60 বছর পরমায়ু ধার করা নিয়ে কিসের এত গরম? ধার করা পরমায়ু নিয়ে বেঁচে আছো, কিসের এত অহংকার? অহংকার করো না। মনে রাখবে এই সংসারে কেউ কারুক নয়, কেউ কাউকে ভালোবাসে না। আর আমাদের ভালোবাসাটা কেমন? আমাদের গোবিন্দ সেবাটা কেমন গো মা? আমাদের গোবিন্দ সেবা হচ্ছে সকাল সকাল স্নান করে আর ঠাকুর ঘরে গিয়ে না জানি কোন কোম্পানিতে বানিয়েছে এইটুকু একটা গ্লাস, রিবল জানি না বাবা কোন কোম্পানিতে বানিয়েছে, এইটুকু একটা গ্লাস আর এইটুকু একটা প্লেট। ওমা ঠাকুর ঘরে গিয়ে কি কি তাতে আবার কি ধূপ দেখানোর ঘটা। হ্যাঁ, ঠাকুর ঘরে গিয়ে ওই গ্লাসের মধ্যে দিলাম একটুকু জল, আর ওই প্লেটের মধ্যে দিলাম দুটো, দেখেছেন চোখ ধরা পড়ে গেছে। মানে এরাও দেয় নকুলদানা, প্লেটের মধ্যে দিই দুটো নকুলদানা। আমার একদিন হয়েছে কি ঠাকুর ঘরে গিয়ে দেখছি কৌটোতে নকুলদানা নেই বাবা। তার নকুলদানা যখন নেই, তখন বাড়ির কর্তাকে ডেকে বলছে শুনছো কৌটোতে তো নকুলদানা নেই, তাহলে হবে কি? বলছে শোনো এত রোদে আর বাজার যেতে পারবো না, আমার স্কিন খারাপ হয়ে যাবে। শোনো আজকাল দিনটা ওই চিনি দিয়েই চালিয়ে নাও। চিনি দিয়ে ভগবানের সেবা হয়ে গেল। এবার তার পরের দিনে যখন বাড়ির কর্তা বাজারে যাচ্ছে, তখন বাড়ির গিন্নি বাড়ির কর্তাকে বলছে দেখো বাজারে যাচ্ছ যাও, কিন্তু নকুলদানাটা আনতে ভুলো না। আর শোনো সরু দানাটা নেবে, মোটা দানাটা নিও না, বেশি দিন যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বলুন তো বাবা, এই ভাব নিয়ে কি আর কৃষ্ণ সেবা হয় গো? সারাদিন আমরা নৈনিত্যি 16 সিদ্ধি কত কিছু খাচ্ছি,
আর ভগবানের জন্য পড়ে রইল দুটো নকল দানা। এই সেবা নিয়ে কোনোদিনও ভগবানের, এই ভক্তি নিয়ে কোনোদিনও ভগবানের সেবা হবে না বাবা। এই নিয়মগুলোকে মেনে রাখতে হবে, মেনে চলতে হবে বাবা। তাই দেবর্ষি নারদ বলছে, শোনো প্রভু, এই পাপ থেকে যদি তোমায় মুক্তি পেতে হয় তাহলে তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে না, তোমাকে ওই প্রবাসের দিন একটি বিশাল বড় যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞে সর্বমর্ত ত্রিভুবন রসাতলে নিমন্ত্রণ থাকবে এবং তোমার কাছে যে যে ধন চাইবে তোমাকে কিন্তু তাকে সে ধনই দান করতে হবে। যেই নাই কথা বলেছে তখন গোবিন্দ বলছে, ঠিক আছে নারদ, তাই হবে, কিন্তু একটা শর্ত। শর্তটা কি না, নিমন্ত্রণের ভার কিন্তু তোমায় নিতে হবে। আর যেই বলেছে নিমন্ত্রণের ভার তোমায় নিতে হবে, তখন দেবর্ষি নারদ মনে আনন্দ আর ধরছে না বাবা। আচ্ছা বলুন তো, এই নিমন্ত্রণের কথা শুনে নারদের মনে এত আনন্দ হলো কেন? নারদের মনে এত আনন্দ হওয়ার কারণটা কি না, নারদ মনে মনে ভাবিছে, আমি যদি স্বর্গমর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করি তাহলে তো বৃন্দাবনে বাদী পড়িবে না, পড়িবে না। আর আমি যদি বৃন্দাবনে নিমন্ত্রণ দিই, নিমন্ত্রণ তাহলে তো বৃন্দাবনের ব্রজ গোপীরাই আসবে, ব্রজ গোপীরাই আসবে, তার সঙ্গে আসবে আমাদের শ্রীমতী রাধারানী। রাধারানী, আরে রাধারানী যদি যজ্ঞে আসে, যজ্ঞে আসে, তাহলে কি হবে জানো? হবে জানো আমার কি হবে? রাধারানী যদি যজ্ঞে আসে কি হবে জানো? বলে আমি আবার যুগল দেখতে আমি আবার যুগ আবার যুগল দেখতে ওগো শত বৎসরে পরে আমি মিলন করাবো, আমি আবার যুগ দেখতে পাবো। ওগো শত বৎসর পরে ওগো মিলন করাবো, আমার মনের জ্বালা জুড়াইব, আমি আবার যুগ দেখতে পাবো, আমার মনের জ্বালা জুড়াইব। শত বছর পরে মিলন করাবো, আমার মনের জ্বালা জুড়াইব, শত বছর পরে আমি মিলন করাবো, আমার মনে জ্বালা জুড়াইব, আমি আবার যুগল দেখতে পাবো, আমার মনের জ্বালা জুড়াইব, শত বছর পরে মিলন করাবো, আমার মনের জ্বালা জুড়াইব, আবার যুগল দেখতে পাবো, আমার মনের জ্বালা জুড়াইব, আবার যুগল দেখতে পাবো, আমার মনের হরি বল হরি বল। শত বছর পরে মিলন করাবো, আমি আবার যুগল দেখতে পাবো, শত বছর পরে মিলন আমি আবার
যুগ দেখতে পাবো। শোনো নারদ, নিমন্ত্রণের ভার তোমায় নিতে হবে। নারদ তখন বলছে, প্রভু তুমি কৃপা করে বলে দাও আগে আমায় কোথায় নিমন্ত্রণ করতে হবে। বলে, শোনো নারদ, আগে তুমি কোথায় নিমন্ত্রণ করবে জানো? বলে, প্রভু তুমি আমায় কৃপা করে বলে দাও আগে আমি কোথায় নিমন্ত্রণ করব। বলে, এই শোনো, তুমি আগে যাবে সোনাপুরে। নিমন্ত্রণে পুরাণে ধরে তুমি আগে যাবে সোডা আজ নিমন্ত্রিবে পুরাণ তুমি আগে যাবে সোনা আগে যাবে ছোটা পরে। ও গো নিমন্ত্রিবে পুরন্দরে আমার দেবে মনে দেবে গণে করি জয় করি জয়। ওই না দেবে গণে করি জয় গা। ইন্দ্র চন্দ্র বড় নিমন্ত্রিবে দেবে ওগো ইন্দ্র চন্দ্র বরুণাদি। ওগো নিমন্ত্রিবে দেবে আদি। আমার ইন্দ্র চন্দ্র বরুণাদি ইন্দ্র চন্দ্র বরুণাদি। ওগো নিমন্ত্রিবে দেবে আদি। মহামায়া আসে যেন ধন বিশিধান। মহামায়া আসে যেন ধন অধিষ্ঠান। ওগো মহামায়া আসে যেন ধন বিশিধান। মহামায়া আসে যেন ধন অধিষ্ঠান। কাকে নিমন্ত্রণ করতে বললো বাবা? আগে কোথায় নিমন্ত্রণ করতে বললো? বললো তুমি আগে যাবে সুরাপুরে। নিমন্ত্রিবে পুরন্দরে দেবগণে করি জয় গা। মানে স্বর্গে সবার প্রথমে নিমন্ত্রণ দিতে বলছে। দেবর্ষি নারদ তখন বলছে, প্রভু তাহলে তুমি আমায় আদেশ করো, কৃপা করো, আমি তাহলে স্বর্গে নিমন্ত্রণ দিয়ে আসি। বাবা দেবর্ষি নারদ যখন স্বর্গে গিয়ে দাঁড়িয়েছে, বাবা আচ্ছা বলুন তো স্বর্গের রাজা কে? স্বর্গের রাজা
দেবরাজ ইন্দ্র। বাহ, তা ইন্দ্র যখন নিমন্ত্রণ করতে গেছে তখন নারদ ইন্দ্রকে বলছে, শোনো ইন্দ্র, কৃষ্ণ প্রভাসেত্রী একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞে স্বর্গ মর্ত ত্রিভুবন নিমন্ত্রণ রইল এবং যে যে ধন চাইবে তাকে নাকি সে ধনে দান করবে। তাই আমার অনুরোধ, তোমরা আপন আপন দেব দেবীকে সঙ্গে করে নিয়ে তোমরা সকলেই কিন্তু সেই যজ্ঞে যেও। হরি বল। এই ষোড়শী ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, সময় বড় অল্প, হয়তো লীলা মাঝামাঝি যেতে পারলাম না, তার আগেই শেষ করতে হলো, কিছু করার নেই। আবার যদি কোনোদিন সুযোগ পাই বাবা আপনার সান্নিধ্যে আসার, নিশ্চয়ই লীলা শোনাবো। আপনাদেরও বুঝতে পারছি তৃপ্তি হয়নি, আমাদেরও গিয়ে তৃপ্তি হয়নি বাবা। যাই হোক, সময় মিলে আমরা দুটি আজ আমরা সময় মিলে দুটি বাহু তুলে বলবো, দুটি বাহু তুলে গাইব। কি বলবো আমায়রা, কি বলবো? আজ আমরা সময় মিলে গাইব, সময় মিলে গাইব কি জানো? ও তোরা দেখবি যদি আয় আমাদের সোনার নদিয়া, বৃন্দাবনের রাধা রানী আমার সেই গোড়া নেচে যা। সবাই মিলে দুটি হাত তুলে বলছেন, তোমার একটু নাচ দেবে গো, নাচ দেখবে। সবাই মিলে, মানে যাদের যাদের হাত আছে তারা তুলুন, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। হরি বল, হরি বল। যাদের আছে তারা তুলবে না, যাদের নেই তাদের কষ্ট করে তুলতে হবে না, কেমন? আর যারা হাত থাকছেও তুলছেন না, তারা মনে রাখবেন পরের জন্মে ভগবান চেষ্টা করবে আপনাদেরকে দুটো হাত দেওয়া যাবে কি দেওয়া যাবে না। হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া, বৃন্দাবনের রাধা রানী তোরা দেখে সোনার নদিয়া, বৃন্দাবনের রাধা জানা, দেখবি যদি সোনার নদিয়া, বৃন্দাবনের রাধা দেখে যা। যদি আয় সোনার নদিয়া, বৃন্দাবনের রাধা রানী তোরা দেখে। হ্যালো, এই যে উঠবেন না বাবা, 6টা পর্যন্ত পাওয়া গেছে, সবাই বসে পড়ুন। কিছু করার নেই বাবা, কি করা যাবে, প্রোগ্রামগুলো তো আগের থেকেই হয়ে আছে। সবাই বসে পড়ুন, কোনো চিন্তা নেই, আমার একটু পাওয়া গেছে। তাই হলো কি না, ইন্দ্রচন্দ্র বরুণ আদিকে যখন নিমন্ত্রণ করতে গেছে তখন ইন্দ্র বলে হচ্ছে, শোনো নারদ, তোমাদের ওই গোবিন্দকে ভালো করে জানিয়ে দিও যে তাদের যজ্ঞে আমরা সকলেই যেতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত জানো? আমাদের শর্তটা হচ্ছে, হে মহর্ষি, তুমি বৃন্দাবনের করোনা নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনে করোনা নিমন্ত্রণ। হে মহাদিশি, বৃন্দাবনে করোনা নিমন্ত্রণ। হে মহর্ষি, বৃন্দাবনে করোনা নিমন্ত্রণ।
অনেক ঘটনা নিমন্ত্রণ বৃন্দাবনের ব্রজগোপী তারা হলো মহাপাপী। বৃন্দাবনের ব্রজ গোপী তারা হলো মহাপাপী। ওই বৃন্দাবনের ব্রজগোপী তারা হলো মহাপাপী। ওই বৃন্দাবনের ব্রজ গোপী তারা হলো মহাপাপী। আস্তে কি বলছে শুনেছেন বাবা? ইন্দ্রকে যেই নিমন্ত্রণ করতে গেছে তখন ইন্দ্র বলছে তোমাদের এই কৃষ্ণকে জানিয়ে দিও। কি বলছে? বলছে হে মহর্ষি তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দিও না। কেন দেবে না? না বৃন্দাবনের ব্রজগোপী তারা হলো মহাপাপী। আর যেই না বলেছে বাবা মহাপাপী অমনি দেবর্ষি নারদ চমকে উঠলেন, ইন্দ্র এ তুমি কি বলছো? বৃন্দাবনের ব্রজগোপীরা তারা পাপী, তারা কোনটা, তারা চরিত্রহীনা। তুমি কতটুকু বৃন্দাবনের ব্রজগোপীদেরকে চেনো? তোমরা জানো ওই বৃন্দাবনের ব্রজগোপীরা কি প্রেম দিয়ে গোবিন্দকে ভালোবেসেছিল, কি অনুরাগ দিয়ে গোবিন্দের সেবা করেছিল? মামা আমরা গোবিন্দকে ভালোবাসি, আমাদের স্বার্থ থাকে, আমরা মন্দিরে যাই, আমরা স্বার্থ খুঁজি। কেন বাবা? না আমরা মন্দিরে গিয়ে ভগবানের প্লেট নামিয়ে পুজোর প্লেটটা যখনই নামাই তখন নামিয়ে বলি ঠাকুর তুমি আমার এই মনের বাসনাটা পূর্ণ করে দাও, পরের বছরে ডবল পুজো দেব। তুমি আমার ছেলেটাকে ভালো চাকরি পাইয়ে দাও, তুমি আমার মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিয়ে দাও। বাবা ভগবানের মন্দিরে যাওয়ার পর থেকে শুধু দাও 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 আর দাও। আচ্ছা বলুন তো বাবা, ভগবানের মন্দিরে গিয়ে আমরা কেউ কোনোদিনও বলতে পেরেছি ঠাকুর আমি তো ভালো আছি, তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো দয়াময়ী? যেদিন আমরা জানতে চাইবো, যেদিন আপনার মন আপনাকে প্রশ্ন করবে বাবা যে আমি কে, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, সেদিন জানতে পারবেন বাবা আপনি প্রকৃত মানুষ হয়েছে। মানুষের মতো দুটো হাত দুটো পা থাকলে তাকে কোনোদিনও মানুষ বলে না বাবা। যেদিন আপনার এই মনটা জানতে চাইবে যে আমি কে, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় যাব, সেদিন জানবেন আপনি প্রকৃত মানুষ হয়েছেন বাবা। ওমা ওই যে কথাই বলে না, যার জন্য যতই করো না কেন শেষের দিনে কেউ থাকবে না, কেউ ভালোবাসবে না, কেউ আদর করবে না বাবা। যতদিন আপনি সংসারের জন্য রোজগার করতে পারবেন, যতদিন আপনি রোজগার করে টাকা এনে সংসারকে দিতে পারবেন, ততদিন সংসার বলবে আমার বাবা, আমার মা। কিন্তু যখন আপনি আর রোজগার করতে পারবেন না তখন এই সংসার আপনাকে টেনে জায়গা করে দেবে গোয়াল ঘরে। এই তো সংসার। ওই যে একটা গান আছে শোনেননি বাবা? হয়তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা গানটা সবাই শুনেছেন, কিন্তু গানের মানেগুলো আপনারা কেউ কোনোদিনও ভেবে দেখেননি বাবা। দেখুন তো বাবা গানটা শুনেছেন কিনা? ওই যে একটা গান আছে না, এই যে বলি গো ওরে ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বাধ্য হয়ে মজা জালে ভেবে দেখ মনে কেউ কারণ। কি গো শুনেছেন? দেখুন তো বাবা গানের কথাগুলো কত সুন্দর। বলছে ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। যতই মিছে খেলা করো না কেন শেষ পর্যন্ত হিসেব মেলাতেই হবে যে সংসারে কেউ কারো নয়। তারপরে
তারপর কি বলছে গো, ও গো যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মন ভেবে যতই আমার আমার করো, আমার স্ত্রী, আমার ছেলে, আমার সংসার, যখন আমার প্রথম বিয়ে হলো, স্বামী স্ত্রীর প্রথম রাত্রি, বিবাহের প্রথম রাত্রি, সেটা সবার জীবনে আসে বাবা বিশেষ মুহূর্ত। আর সে প্রথম রাত্রিতে যেদিন স্বামী স্ত্রীর মনের মিলন, সেদিনই হয় কি না, সেদিনই স্ত্রী প্রথম স্বামীর কানে কানে একটাই কথা বলে, কি বলে, কাল সকাল হলে বাজার থেকে আমার জন্য একটা নতুন কড়া কিনে নিয়ে এসো, একটা হাতা কিনে নিয়ে আসবে, এ সংসারে আর থাকা যাবে না, কারণ তোমার মা যা নোংরা গো, এ সংসারে আর থাকা যাবে না। মা তখন কাঁদছে আর বলছে, খোকারে ছোটবেলায় যখন তুই আমার কাপড়ে প্রস্রাব করতিস, তখন আমি কি করতাম জানিস, ভিজে কাপড়টাকে ঢেকে রেখে শুকনো কাপড়টাকে দিয়ে তোকে জড়িয়ে রাখতাম। আর মনে মনে ভাবতাম, ঠাকুর তুমি যা করছো আমাকে করো, কিন্তু আমার সন্তানের জন্য কিছু না। খোকা, আজ আমার বয়স হয়ে গেছে বলে আজ আমি চোখে ভালো দেখতে পাই না বলে তোর আজকে মাকে বড় নোংরা বলে। স্ত্রীর কথা শুনে তার পরের দিনেই বাবা করলো কি না, বাজারে চললো নতুন হাড়ি নতুন কড়া কিনবে বলে। মা রয়ে গেল আলাদা, আর বউকে নিয়ে রইলাম নতুন ফ্ল্যাটে। বাবা দেখতে 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 ওই বাবারও যেদিন ওই সময় নেমে এলো, মানে বার্ধক্যকাল, তখন সে মনে মনে ভাবে, আমি আজও কি পাবো আমার মায়ের শীতল ছায়া, আমি আজও কি পাবো আমার মায়ের সেই কোল। কিন্তু তখন যে অনেক দেরি হয়ে যায় গো, তাই তো বলছে, জানার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, আবার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। কি করে বাবা, যেদিন আপনি মারা যাবেন সেদিন সবার আগে দেখবেন আপনার স্ত্রী কি করবে, একটা গোবর জলের হাঁড়িকে নিয়ে সব জায়গায় ছিটিয়ে বেড়াবে। কেন? মনে মনে ভাববে, ওই বেটা মরেছে, বেটাই মরুক, আবার যদি আমাকে ভূত হয়ে ধরতে আসে বাবা, তাহলে তো বড় বিপদ। তাই সবার আগে স্ত্রী গোবর জলে ছিটা দিচ্ছে, কেন না অমঙ্গল হবে বলে। তাই কি বলছে, ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভুবনডলে, ভেবে দেখ মনে কেউ কারণ। তাই শেষের দিনটা চিন্তা করে আমাদেরকে পথ চলা দরকার বাবা। শেষের দিনটা মনে করে আমাদের পথ চলতে হবে। তাই আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানকে ডাকি, কিছু পাবার আসে, কিছু পাবো তবে ডাকবো। আর বৃন্দাবনের ব্রজগোপীরা গোবিন্দকে ভালোবেসেছিল কেমন করে শুনুন বাবা। বৃন্দাবনের
ব্রজগোপীরা কাঁদছে, কিন্তু কি বলে কাঁদছে একটু মন দিয়ে শুনবেন বাবা। হ্যাঁ, শুধু কথাগুলো শুনুন কি বলে কাঁদছে। হ্যাঁ, বৃন্দাবনের ব্রজগোপীরা বলে, কৃষ্ণ আমি তোমার হলাম। আমি তোমার হলাম। কি বলছে? কৃষ্ণ আমি তোমার হলাম, তোমার হলাম। তুমি আমার হবে কি না আমি জানি না। কৃষ্ণ হে, তুমি আমার কবে হবে আমি তাও জানি না। জানি না। তুমি আমার হতেও পারো আবার না হতেও পারো। কৃষ্ণ হে, তুমি আমার হবে কি না আমি তাও জানি না। ও হে মাধব, কিন্তু আমি তোমার হলাম, তোমার হলাম। তোমার হলাম, তোমার হলাম। তোমার হলাম। তোমার হলাম। কি বলছে? বলছে কৃষ্ণ আমি তোমার হলাম, তুমি আমার হবে কিনা আমি জানি না। তুমি আমার হতেও পারো আবার না হতেও পারো। তুমি আমার কবে হবে আমি তাও জানি না, কিন্তু আমি তোমার, আমি তোমার, আমি তোমার। কেমন প্রেম বুঝতে পারছেন বাবা? প্রেমটা কেমন? আচ্ছা বলুন তো বাবা, আমাদের কারোর বাড়িতে দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা বাড়ি। আচ্ছা বলুন তো বাবা, ভগবানের ঘর মানে ঠাকুর